আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি সুলতান ভাই আবারও চলে আসলাম SRM ব্রিক্স ফিল্ডে। দর্শক বন্ধুরা, আমি SRM ব্রিক্স ফিল্ডের ক্লিমের ভিতরে আমি আপনাদের কিছু ইট দেখাবো। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যাপ্ত পরিমাণ ইট আছে। দর্শক বন্ধুরা, আপনারা যে কোনো জেলা থেকে ইটগুলো ক্রয় করতে পারবেন। আর ভিডিও দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দর্শক বন্ধুরা, আমি আপনাদের এখন দেখাবো SRM ব্রিক্স ফিল্ডের যে ইটের গুণগত মান এবং সেফ সাইজ এবং দরদাম। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদের খুব কাছে নিয়ে দেখাচ্ছি যে আসলে SRM ব্রিক্স ফিল্ডের যে ইটের গুণগত মান কীরকম, হয়তো আপনারা না আসলে, ভাটায় না আসলে দেখতে বুঝতে পারবেন না। দর্শক বন্ধুরা, আসলে SRM ব্রিক্স ফিল্ডের ইটের গুণগত মান অনেক ভালো। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদের এখন একটু দেখাবো সাউন্ড কোয়ালিটি। দর্শক বন্ধুরা, আমি দুইটা ইট এখন সাউন্ডের জন্য বের করতেছি, তো আপনারা দেখতে পারবেন। দর্শক বন্ধুরা, দেখেন SRM ব্রিক্স ফিল্ডের যে ইটের কালারটা কিন্তু অনেক সুন্দর এবং আটকোনা একই। তো দর্শক বন্ধুরা, আটকোনার শেপ অ্যাকুরেট সোজা আছে। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদের ইটের যে মাপ, শেপ সাইজের মাপটা আমি জানিয়ে দিই। আপনারা লম্বাতে পাইবেন 10, চওড়াতে 5, থিকনেস 3। তো দর্শক বন্ধুরা, এটা কিন্তু আমাদের ফর্মার মাপ 10, 5, 3। এটা কিন্তু পোড়ানোর পরে এই মাপটা থাকে না, পোড়ানোর পরে ইটটা চাপে, পোড়ানোর পরে আপনার ইটের মাপটা একটু কমে যাবে। তো আপনার দর্শক বন্ধুরা, আপনারা 10-এর একটু কম পাইবেন, 5-এর একটু কম পাইবেন, 3-এর একটু কম পাইবেন। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদের এখন সাউন্ড কোয়ালিটি দেখাবো। দেখেন দর্শক বন্ধুরা, দেখতে পেলেন সাউন্ড অসাধারণ আওয়াজ, কাঁসার মতন হার্ড, কাঁসার মতন শব্দ। দর্শক বন্ধুরা, আমি আপনাদের সাউন্ড দেখাইলাম। তাই আসলে সাউন্ডটা দেখে বুঝতে পারছেন যে আমাদের ইটের গুণগত মান কেমন হতে পারে। কারণ যে ইটের পোড়া ভালো, সেই ইটের সাউন্ডটা কাঁসার মতন শব্দ হয়। আর যেটা আপনার হার্ড কম, নরম হয়, সেটা কিন্তু এত সুন্দর আওয়াজ হবে না, এত সাউন্ড ভালো হবে না, সেটা নরম হয়ে থাকে। আর আমাদের SRM ব্রিক্স ফিল্ডের যে ইটের যে পুরানো, এটি কিন্তু আসলে অনেক সুন্দরভাবে পুরানো হয়েছে। আল্লাহর রহমতে ইট খুব ভালো বের হচ্ছে। তো আপনারা যে কোনো জেলা থেকে ইটগুলো ক্রয় করতে পারবেন। আর দর্শক বন্ধুরা, আমি আরেকটা জিনিস আপনাদের জানিয়ে দিই, আমাদের কিন্তু SRM ব্রিক্স ফিল্ডের ইট কিন্তু খড়ি দিয়ে পুরানো না, এটা কিন্তু আমাদের হাওয়া ভাটা কয়লা দিয়ে পুরানো হয়। এখানে শুধু কয়লা দিয়ে ইট পুরানো হয়। আমাকে অনেকেই ফোন দিয়ে বলেন, ভাই আসলে এটা আমরা বুঝবো কেমন করে। দর্শক বন্ধু, আমি আপনাদের দেখাই যে আমাদের ভাটার এই যে এটা সম্পূর্ণ কয়লা দিয়ে পুরানো। আমি হয়তো যদি আপনাদের উপরে গিয়ে দেখাইতে পারতাম। তো দর্শক বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমি এখন উপরে গিয়ে দেখাবো আমরা কি দিয়ে ইট পুরাই। তো দর্শক বন্ধুরা, চলেন আমার সঙ্গে থাকেন, আমি উপরে উঠবো। এখন উপরে গিয়ে আপনাদের দেখাবো যে আমরা কি দিয়ে ইট পুরাই। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদের উপরে উঠে দেখানোর জন্য আসলাম। আসলে দেখেন আমরা কি দিয়ে ইট পুরাই। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা শুধু কয়লা দিয়ে ইট পুরানো হয়। কয়লা ছাড়া এখানে অন্য কোনো সিস্টেম নাই, শুধু কয়লা দিয়ে ইট পোড়াতে হবে। কারণ আমাদের এটা হাওয়া ভাটা, শুধু কয়লা দিয়ে ইট পুরানো হয়। তো দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এটা শুধু কয়লা দিয়ে, আপনাদের একটু ভালো করে দেখাই। এই যে এটা কয়লা দিয়ে আমাদের ইট শুধু পুরানো হয়। দর্শক বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন যে আসলে আমি আপনাদের কি দেখাইতে চাইলাম আর কি বুঝাইতে চাইলাম। আশা করি বুঝতে পারছেন আমাদের হাওয়া ভাটায় শুধু কয়লা দিয়ে ইট পুরানো হয়। তো দর্শক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন।